আপনি তো বললেন যে আপনি টোকাই কেন বলেন। আপা, আমরা যখন ছাত্রদল করছি, আপনি ইডেনে পড়ছেন, আমিও ইডেনে পড়ছি। তো ছাত্রদল যখন করছি আমরা, ছাত্রদলের মধ্যে না গ্রুপিং ছিল, বুঝছেন? গ্রুপিংটা কেমন যে এর গ্রুপে কতজন ভালো মানুষ, ওর গ্রুপে কতজন ভালো মানুষ। কিন্তু এটা এমন ছিল না যে সিন্ডিকেট ছিল না। ব্যাপারটা বুঝছেন? সিন্ডিকেট ছিল না, নেতৃত্বের প্রতিযোগিতা ছিল। এখন সিন্ডিকেট হয়ে গেছে। যেই নেতার ক্ষমতা বেশি তার লোকজনকে ঢুকায়। এটা জুতা টানে নাকি টোকায় নাকি গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, এগুলা কোনো যাচাই বাছাই নেই। আমার লোক আমার বাসায় বাজার করে, আমার বাচ্চাদের আন্ডার প্যান্ট পরিষ্কার করে, এটাই আমার নেতা বানাইতে হবে এরে। এটা তো শহীদ জিয়া তো এই দল বানায় দেওয়া যায় না। এই দলের তো আপু একটা ইতিহাস আছে ভাই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করছে। এই দলের ইতিহাসটাকে তো আমাদের শহীদ জিয়ার আদর্শকে টাই নাই না এ প্রজন্মের মধ্যে দিতে হবে। তাহলে আপনি ওইটা বাদ দিয়া ছাত্র দলকে ধরেন, ছাত্র দলের প্রতি আমাদের ভালোবাসা, এই যে আপনার ছাত্র সংসদ নির্বাচনে এরকম গোহারা হারলো আপু, এইটা থেকেও তো শিক্ষা নেওয়া উচিত যে হোয়ার ইজ আওয়ার হোল। এটা তো বলতেছে যে এটাও জামাত শিবিরের এক ধরনের ইয়ে ছিল না, এগুলো হচ্ছে বলার জন্য যে ভিসি হচ্ছে জামাতের। জনস্রোত কেউ ঠেকাইতে পারে? ভিসির বাপের ক্ষমতা আছে জনস্রোত ঠেকানো? ওরা ক্যাম্পাসে কাজ করছে আপু, জেনজিদের সাথে ঢুইকা ওদের যে প্যানেল সাজাইছে, ওখানে এমন ভাবে সাজাইছে যে ওরা যেন পাশ করে। এবং ছাত্র দলকে তো পছন্দ করে না। আপনার ছাত্র দলের অ্যাক্টিভিটি, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে ধরেন তাদের ইনকাম স্টেটমেন্ট নিয়ে মানুষ কথা বলে, তাদের যে সারাউন্ডিং আছে এগুলো নিয়ে কথা বলে। এবং ছাত্র বিষয়ক সম্পাদককে নিয়ে তো আমি সারাদিন কই, এমন একজন ব্যক্তির দায়িত্ব দিছে, সে যে একজন ছাত্র সম্পাদক, তার কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। হাজিরে নিয়ে এই এত বড় ছাত্র সংগঠনের একজন এত বড় নেতা, ছাত্র বিষয়ক সম্পাদক, হাজিরে নিয়ে একটা স্টেটমেন্ট দেয় নাই ফেসবুকে, বা নিজের নিজের কোনো ইয়ে না। আরে ভাই, তুমি কি গুপ্ত? যে এখন কি হাসিনা আছে যে বক্তৃতা দিলে সমস্যা হবে? ধরেন ছাত্র দলের বিভিন্ন বিষয় নিয়ে তো কোনোদিনও দেখি নাই প্রেসের সামনে সে আসতে, কোনোদিনও দেখি না। এটা কেন বানাইছে? বলে যে এটা হাইকমান্ড বানাইছে। তো হাইকমান্ডের কাছে রিপোর্টটা তোরা দিছ, এবং হাইকমান্ডের খুব কাছে দলরে স্যাবোটাইজ করতেছে প্রতি মুহূর্তে, শহীদ জিয়ার আদর্শ ভাঙচুর করে ফেলতেছে, সিন্ডিকেট দিয়ে দলরে ধ্বংস করে দিচ্ছে, সে নাকি আবার হাইকমান্ডের লোক। হাউ ইট পসিবল? তাহলে মানুষ বলবে না, কথা বলবো না আমরা? আরেকটা জিনিস বলেন যে আপনি, আমি টোকাই বলবো না, যুব দল। আগে দেখতাম ছাত্র দল থেকে যারা অবসর নেয় তারা যুব দল করে। যুব দলে ক্লাস 3 পাশে এক পোলারাই না মহানগর দক্ষিণের সেক্রেটারি বানিয়ে দিছে। আপনার তো বুঝতে হবে এর রুটটা কোত্থেকে। আপনি কয়লা দিলে তো আপু ময়লা যায় না। ও বড় হয়েছে ছিনতাই কইরা, মাদক ব্যবসা কইরা। ওই ছেলেকে যদি আপনি এসে এত বড় দায়িত্ব, এবং ইনভেস্টিগেশন রিপোর্টেও তাদের কাছে দেওয়া হয়েছে যে এই ছেলে গুলিবিদ্ধ হয়েছে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, এবং আওয়ামী লীগের এক কমিশনার সাথে সে মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তারে বিশাল হিরো বানায়া দিছে। তারে নাকি ড্রোন মানে মানে কি জানি মানে ও গল্প বানায়। সাংবাদিকরা এমন গালি দিতে ইচ্ছা করে, মানে এমন স্টুপিড। এর হিরো বানানোর জন্য বিভিন্ন চ্যানেল দেখি, এই কথা সেই কথা, ও কথা বলে, এই কথাগুলা খাওয়াইতেছে, গিলাইতেছে পাবলিক রে। মানে দল রে কত ভাবে আপনি ধ্বংস করার জন্য এখন নিজেও জানি কেমন, মানে কাকে খাওয়াইতে হবে, মানে কাকে গিলাইতে হবে মানুষকে, সেইটাই মানে প্রচার করতে থাকে, সেটাই মানে এটাই তো আমাদের দেশের সমস্যা। আপনার যে মিডিয়া সন্ত্রাস তো যায় নাই। মিডিয়া সন্ত্রাস গেলে কি সাংবাদিকরা বলে নাকি যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আপনি তাকে তো ক্রিমিনাল বলতে পারেন না? ওমা, বেটা হাজার হাজার পোলাপাইন মাইরা ফলাইছে, তুই কি এর সাংবাদিক? তাহলে ওই সাংবাদিক কই আছিল ওই দিন? হাসিনা যেদিন মানুষ স্নাইপার দিয়ে যে এতগুলা ছেলে মারছে, গুলি আমরা তখনও কইছি এখনো কই, রান্ডা কইছে, সব আইসা ভর করছে। এখন আমি আপনারে বলি, এই হলুদ মলুদ যা আছে সবাই এখন বিএমপি সুশীল হয়ে গেছে। বিএনপির 5 তারিখের পরে স্টেজে নতুন বিএনপি সব। বিএনপি সারা বছর দলের জন্য যারা জীবন দিল, স্টেজে তাদের পায় নাই। তুই হ্যাঁ কে ভাব নেতা গো এরকম যে তুই হ্যাঁ, আরে বেটা 15 বছর যে তোকে দল চালাইছি পয়সা দিয়া আমরা প্রবাসীরা, তোদের কি সম্মানটা দিছস তোরা? সাইবার সিকিউরিটিতে যে এতগুলা মানুষ মামলা করলো, কি সম্মানটা দিছস প্রবাসীদেরকে? এখন আবার প্রবাসীদের ভোটের জন্য তোমরা
কুতু করতেছো, এই প্রবাসীদের প্রবাসীদের অধিকারের ব্যাপারে কিছু নাই, শুধুমাত্র প্রবাসী খালি মালিক ভাই, ঠিক আছে? বিএনপির প্রবাসী শুধু মালিক আর কয় স্যার, আর কেউ প্রবাসী না। পুরা পৃথিবীতে যে বিএনপির এত নেতা, ওনারা কিন্তু নির্বাহী কমিটির সদস্য, ওনারা এমপি ক্যান্ডিডেট হইছে, ঠিক আছে? এরা দুইজনই মানে সব কাজ করে ফেলাইছে, আর কোন বিএনপির নেতা নাই প্রবাসে কাজ করে নাই। হ্যাঁ, তাহলে আপনি এটা এগুলা তো বৈষম্য। একদিকে আপনাদের যেরকম প্রবাসীদের মূল্যায়ন হয় নাই, সেক্ষেত্রে আবার মানে মহিলারা যে আমরা সবসময় দেখেছি তারাই মাঠে ছিল, তারপরে আপনারা প্রবাস থেকে মানে আমরা দেখছি যে দল চালাই গেছে, ঠিক আছে? তখন বাংলাদেশ থেকে কয়জনে বা কথা বলছে, বাইরে থেকে আপনি, তারপরে মাঠে দেখলাম আমরা মহিলারা বেশি থাকতো যে কোনো আন্দোলনে। কোন নমিনেশনের ক্ষেত্রে আমরা সেই সিনারি দেখি নাই। না, মহিলা করে সামনে রাখে প্রোটেকশন, যে মানে গুলি করলে যে পাবলিকে কি পড়ে না, বুকের মধ্যে গুলি খায়, মেয়েরা হইছে বেড়া বুকের শেল্টার, লজ্জা নাই আমাদের, বুঝছেন? ধরেন পুলিশে গুলি করলে তাকে মহিলা গো গায়ে পড়বো, এই জন্য এইগুলারে সামনে নিয়ে রাখা দেয়। আর এডিও এমন ছাগল নেতা গো সামনে খাড়ায়, লিপস্টিক লাগাইবে কতটি, মেকআপ মুকআপ দিয়া, সকালে গুড মর্নিং, রাইতে গুড মর্নিং, হ্যালো আপনারা কেমন আছেন, মনে করে কি বাহ্যিক সৌন্দর্যটাই রাজনীতি, এই জন্য এদেরকে ইউজ করে ভাবে শেল্টার দিল, মানে বেটাদের না, সরি নেতাদের, সরি এটি শেল্টার হিসেবে ইউজ করে, ফরমাল কথা বলতেছি, নেতাদের শেল্টার দিল, তাহলে 15 বছর পরে অর্জন হইলো কি? এখন তো পেছনে সব কান্না করে। যাই হোক, আমরা ফাইজলামি করতেছি, মানে চলে আসছে জিনিসটা। দেখেন আমাদের মহিলা নেত্রী কয়টা আপু, হাতে গোনা 90 দশকের কয়েকজন আছে, এরা আমাদের সেলিমা আপা তো আমাদের স্ট্যান্ডিং কমিটির নেত্রী, ঠিক আছে? উনি হয়তো কোনো কারণে স্যাক্রিফাইস করছে, কিন্তু আমাদের যে আরো হেলেন আপা, তারপরে শাম্মী আপা, এরা আছে। এদেরও আবার ধরেন যে প্রবলেমটা হয়েছে, এরা ইউনাইটেড না, বুঝছেন আপু? এরা যদি ইউনাইটেড হয়, আমাদের দাবি পালন করতে হবে। বাংলাদেশে 52% মহিলা ভোটার, মহিলাদের প্রতিনিধি বিএনপিতে কই? বিএনপির সাংগঠনিক গঠনতন্ত্র অনুসারে প্রত্যেকটা অঙ্গ সংগঠনে 11% মহিলা কিন্তু রাখতে হবে, এটা আছে আপু আমাদের সংগঠন। তো 11% কই, 3% তো নাই। আবার এই মহিলাদের সমস্যা কি? ধরেন আমি একটু কথাবার্তা বেশি বলি, বা মাঠে ধরেন যখন ছিলাম, আমি তো আপু পুলিশ আমারে ধরবো কি, আমি আগেই পুলিশে ধরে ফেলাইতাম, বুঝছেন? আল্লাহ আমাদের কোত্থেকে জানি অনেক সাহস দিছে। বিএনপির গণমিছিল হয়েছে, বুঝছেন? সারা বাংলাদেশে গণমিছিলের ডাক দিছে, একটা মিছিল নাই। আমার তো শরীর হাত পা চুলকাইতেছে, ভিক্টোরিয়া হোটেলের পিছনে পোলাপাইন্ডে ফোন করে আমি কই আয়, মরলে সব মরমু এক লগে, ধপ করে একটা মিছিল নিয়ে বাইরেছি। মিছিল নিয়ে বাইরেছি, পরে পুলিশ তো গুলিমুলি কইরা আমারে ধইরা, আমার পায়ের মানে মানে কি বলে প্যান্ট ছিঁড়া, কিসের সাথে লাইগা রড ছিঁড়া, আমার রক্ত ভিজা যাচ্ছে, বুঝছেন? আমি কিরে, পরে দেখে আমার পুরা মানে চামড়া ছিঁড়া আপনার উঠা চলে গেছে। এই রক্ত তো রাস্তায় পড়ছে, রাজপথে পড়ছে না। তো এই দল আমাদের সাথে বেইমানি করলে তো খোদার গজব পড়ে যাবে আপু, একদম সত্যি কথা। তো ধরেন ওই মিছিলে, আমি বলি ওই মিছিলে একটা বড় ভাইয়ের চোখের ভিতরে কাঁদুনি গ্যাস, উনি হাঁটতে পারে না, ডায়াবেটিক্স এর রোগী, আমি নিজের রক্ত সামলামো নাকি হেরে ধরবো? এর মধ্যে ধরেন ক্যামেরা ট্যামরা এসব ভরে গেল গা, সারাদিন খালি ওইটাই দেখাইতেছে, গণমিছিলে গ্রেপ্তার, আমার ছবি হেডলাইন আপু, ঠিক আছে? বিএনপির কিছু দেখানোর ছিল না। হ্যাঁ, ওই গণমিছিলের ছবিটা, ফুটেজটা এই দেখাইছে, নেতারা 3 তলা উঠতে বইয়া রয়েছে পার্টি অফিসের। এখন এই যে মেয়েরা, শাম্মী আপার কথা মনে আছে? গাড়ি থেকে নামায়া পুলিশ হেসরায়া ওনার চামড়া চুমড়া তুলে ফেলছে। তারপরে হেলেন আপা, আমাদের যে হীরা আপা, এই আপুগুলা হয়তো শুনেন, ওনাদের তো একটা বয়স হয়েছে এখন, মনি আপা সহ যারা আছে, তো ওনাদের সরাসরি নির্বাচন করতে দেয় নাই প্রার্থী, আমার মতে তাদেরও দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওনারা তো এখন মহিলা হিসেবে তো বিবেচনা করা যাবে না, ওনাদেরকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। এক্স্যাক্টলি, ওনারা তো মানে নির্বাচন করার মতো যোগ্যতা আছে, তাহলে আমি কেন মহিলা কোটায় চলে যাব? ইভেন এটা একটা গেল। হ্যাঁ, এরপরে এই এনাদেরকে দিয়ে ধরেন কিছু আপনার ইনোভেটিভ কাজ করতে হইব। তো মহিলা দলের বয়স হয়েছে আপু 11 বছর, আব্বাস ভাইয়ের বউ এরা মানে কামড়ায় ধরে রাখছে অজগর সাপের মতো, বুঝছেন? এটা আর ছাড়বো না। হ্যাঁ, রাস্তার অস্তি বস্তির বেডি বুড়ি সব লয়ে আইছে মহিলা দলে, ওনাদের বস্তির মেয়েদের ছাড়া রাজনীতি করা যাবে না, ঠিক আছে? তো
আপনার প্রসেস নেতৃত্ব তো থাকতে হইব। ধরেন আব্বাস ভাবি 2-3 বছর থাকতো, পরে ধরেন এই যে যারা এই 90 দশকের নেত্রী ছিল তারা যাইতো, তারপর হয়তো আমরা চেষ্টা করতাম। আপনি যদি 50 দশকের বুড়িদেরকে রাখা দেন 11 বছর, তাহলে 50 বছরের ওই বুড়ি আর 10 বছর পরে কত, 60 বছর। তো ওই সময় আমার বয়স কত, হে যদি 80 বছর বয়সে দল ছাড়ে তা আমি তো নিজেই বুড়ি। মানে আপনি আপনি বয়সেরও তো একটা ব্যাপার আছে, নেতৃত্বে টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে না, কোন এগুলা হিসাব কিতাব নেই। মহিলা দলটা পুরা সারখার করে দিছে আপু, বাসার কাজের বুয়াদেরকে দিয়া মহিলা দলের বড় বড় দায়িত্ব দিয়ে রাখছে, জানেন আপনি, ভেরি ব্যাড। এবং এই মানে মহিলাদের জন্য এখন তো বলবে যে বা এখন আপনি কি এটা শত্রুতামি করে বলতেছেন নাকি No, এরকম কোনো প্রমাণ আমি আছে আপনার সত্যি কাছে? আপু, আপনি চুপ থাকতেছেন, চুপ থাকেন, হ্যাঁ, আমি প্রশ্ন তুলতেছি, আমার প্রশ্নের উত্তর দেন আপনি। এটা হচ্ছে রাজনীতি। দল কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি একটা উত্তর দিতে পারে, আমি আর জীবনে আর বিএনপির সমালোচনা করব না। আমি সমালোচনা শুরু করছি কখন বলেন? আমি আগেও লিখতাম ফেসবুকে আপু, আমি আগেও লিখতাম, যদি কোনো অনিয়ম থাকতো লিখতাম, কিন্তু কম লিখতাম। হাসিনার দিকে ফোকাস ছিল আমাদের, দলীয় জিনিস তখন তো আসলে লেখার বিষয় না। কিন্তু 5 তারিখের পর আমরা একটা স্বপ্ন নিয়ে তো দেশকে গঠন করতে চাই, রাইট? হয়তো আমি বিদেশে থেকে দেশে কি করবো আপু, আমি হয়তো একটা সোশ্যাল ওয়ার্ক ডেভেলপ করতে চাই, হয়তো আমার সংগঠনের জন্য আমি যেটা অস্ট্রেলিয়ায় জানি কিভাবে সংগঠন চালাইতে হয় বা লিডারশিপটা কিভাবে ডেভেলপ করতে হয়, ওটার হয়তো একটা অংশ আমার কন্ট্রিবিউশন থাকবে। কিন্তু আমি তো গিয়া স্ট্যান্ডিং কমিটির মেম্বার হইতে চাইতেছি না, তাহলে আমাকে তোমার সমস্যা কোথায়? এখন আপনার তো নেতৃত্বকে তৈরি করতে হবে। আপনার আমারে ইউজ করার পর আপনি আমার খবরও নিলেন না, হ্যাঁ, আমি জেল থেকে বেরোবার পর আপনি আমার বাচ্চাটা কি না খেয়ে মরলো এটার খবর নাই, বা আমার কোনো পার্সোনাল সমস্যা ফেস করতেছি কিনা এটার একটা টিম নাই, এগুলো তো থাকতে হবে। রাজনৈতিক দল মানে কি? হাসিনার দলে তো হাসিনা বাড়ির কাজের বুয়ারে 4 কোটি, ওর কাজের লোক 400 কোটি টাকার মালিক, পিয়ন, চিন্তা করেন। আরে আমগরে 400 কোটি টাকা তো অবৈধভাবে কামানোর দরকার নেই, আমরা সৎভাবে কোথায় কোথায় কাজ করতে পারি সেই স্কোপ গুলো তো তোমার বাইর করে দিতে হবে। এবং কিন্তু মহিলা আপনি দল, দেখেন এই যে আগে যারা কষ্ট করছে মেয়েরা মহিলারা বিএনপির জন্য, এখন হয়তো অনেকের খোঁজ খবরও নেয় নাই 24-এর পরে 5ই আগস্টের, আপু, তারা হয়তো না খায়াও মরতেছে। কিন্তু এখন অবশ্যই তারেক রহমানের তো সম্ভব না সবার খোঁজ খবর নেওয়া। ইভেন তারেক রহমান চেষ্টা করতেছে এখানে থেকে, উনি কিন্তু ওনার কাছে তো রিপোর্ট আসতে হবে বা ওনার লোকজন কি করে সেটা একটা না, প্রশ্ন। এগুলো আবার আমার প্রোগ্রামে জুলাই যোদ্ধাদের মানে জুলাই শহীদরা বলে গেছে, শহীদের মারা কিন্তু তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে গেছে। প্রত্যেকটা শহীদ পরিবারের খবর উনি রাখছে এবং মানে আমি যে বললাম না আপনাকে, পরিবারটা ভাইয়া কিন্তু সবচেয়ে বেশি এই জিনিসটা করছে, উনি শুনেন আপু, এই জিনিসটা উনি করছে। করছে, এটা ইমোশন থেকে করছে, হ্যাঁ, উনি দলের এসব নেতা কর্মীদেরকে ভালোবাসে করছে। কিন্তু সব তো ওই যে হাসিনার মতো হইলে হবে না, যে কিছু হইলে বাসার মাইয়ারে কেউ, মানে কাজের মেয়েরে কেউ রেপ করলে আমি শেখ হাসিনার কাছে বিচার চাই, এরকম হয়েছে না বাংলাদেশে? এখন সবকিছু তো আমি তারেক রহমান সবাই সাহেব, শেখ হাসিনার কাছে বিচার চাইতো। হ্যাঁ, এখন আমার তারেক রহমান, আমি তো কোনোদিনও আমার কোনো কথায় আমি ভাইয়ার নামটাও মেনশন করি না, কারণ হি হি ইজ নট গিলটি। আপনার টোটাল সারাউন্ডিংটা হচ্ছে, ওনাকে যদি ওন করতে